শুভ দুপুর। অচিনপুরের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অচিনপুর চলে আসলাম টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে। আজকে আপনাদেরকে আমরা এই মহেরা জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। এই যে প্রথম আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটি একটি সিংহদ্বার বলা হয়, প্রধান দ্বার, সিংহদ্বারের এখানটায় দাঁড়িয়ে আছি। কিন্তু এই যে প্রত্যেকটা জমিদার বাড়ির এই ধরন থাকে, একটা সিংহদ্বার থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিংহদ্বার মানে প্রবেশ পথ, প্রবেশ পথ, প্রধান পথ। এই জন্য সিংহের ব্যবহারটা বেশি, সিংহের ব্যবহারটা বেশি হয়। হ্যাঁ। তো চমৎকার বাগান এবং এই যে শুরুতে এখানে অনেকগুলো জমিদার বাড়ির অনেকগুলো ভবন রয়েছে এবং দুই পাশে যে এগুলো বোধহয় পরে সংযোজন করা হয়েছে, এগুলো বিভিন্ন পশু পাখি, দুই পাশে দুটি হরিণ পশু পাখি রয়েছে। এবং আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই। আমাদের দেশে যে যে ধরনের জমিদার বাড়িগুলো আমরা দেখি, কিন্তু স্থাপত্য নকশা এবং এই নকশাটা একটু ভিন্ন মনে হচ্ছে, তাই না? নাকি এই নকশাটা ভিন্ন মনে হচ্ছে? এই খুব সম্ভবত ইউরোপিয়ান ধাঁচে হ্যাঁ করা হয়েছে। যতটুকু আমরা পড়েছি তাতে মনে হচ্ছে যে যেটি হচ্ছে স্পেনের যে কর্ডোবা যে অঞ্চল আছে, রাজ্য আছে, সেই অঞ্চলের বাড়িগুলোর যে স্ট্রাকচারগুলো সেরকম করা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার, এই যে জমিদার বাড়ি, এই জমিদার বাড়িটি 1890 সালে এটি পত্তন হয়। এই জমিদারির পত্তন ঘটে 1890 সালে এবং যতটুকু শোনা যায় যে দুই ভাই আনন্দমোহন এবং কালিদাস যে সাহা, তারা এই জায়গা কিনে এখানে তারা এই জমিদারি ভবনটি তারা তৈরি করে এবং যখন ব্রিটিশ সরকার এই দেশে আবারও জমিদারি প্রথাগুলো আবার যখন শুরু করে, তখন তারা আবার এই জমিদারি কিনে নেয় এবং তারা এখানে জমিদারি এইটা করা হচ্ছে। এবং যতটুকু জানা যায় যে এরা যে মানে শত শত বছরের যে জমিদার তা না, তারা কিন্তু দুই ভাই কলকাতায় লবণ এবং ডালের ব্যবসা করতো। সেখান থেকে হঠাৎ মানে ফুলে কলা গাছ হয়ে যায় এবং তার থেকে যে পয়সাপাতি নিয়ে তারা কিন্তু এই অঞ্চলে এসে, টাঙ্গাইলে এসে তারা কিন্তু এখানে জমিদারি কিন্তু তৈরি করে। তো আমরা একটু দেখি ঘুরে ঘুরে একটুখানি। সুপ্রিয় ভিউয়ার, সিংহদ্বার পেরিয়ে যে প্রধান যে জমিদার বাড়িটি, এটি একটি দ্বিতল বাড়ি এবং স্থাপত্য নকশার কথা তো আপনাদেরকে আগেই বললাম, চমৎকার স্থাপত্য নকশা। এবং এইটা হচ্ছে সিংহদ্বারের সাথে প্রথম যে বাড়ি এটি। এবং আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই। এর যে এবং এই বাড়িগুলো তো চকচক করছে, পল্টু, এটার কারণটা কি একটু বলবেন? এটা আসলে পরবর্তীতে সংস্কার করা হয়েছে। হ্যাঁ, এটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ 1971 সালের পরে এটি পরিত্যক্ত বাড়ি হিসেবে পড়েছিল দীর্ঘদিন। পরবর্তীতে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটির কর্তৃত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে পুলিশ প্রশাসনকে এটি দায়িত্ব দেওয়া হয় রক্ষণাবেক্ষণের জন্য। এবং পুলিশ প্রশাসন এটি রক্ষণাবেক্ষণের পাশাপাশি একটি পুলিশ ট্রেনিং সেন্টারও এখানে গড়ে তোলে, যেটি মহেরা পুলিশ সেন্টার নামে পরিচিত। এবং এটি বাংলাদেশ পুলিশ কনস্টেবলদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। এবং এই যে বাংলাদেশ পুলিশ এটির তত্ত্বাবধানের দায়িত্বে নেওয়ার পরে এটি কিন্তু পরিপাটি হয়েছে, চকচক হয়েছে। যে অন্যান্য জমিদার বাড়ি যেরকম ভঙ্গুর দেখা যায়, যে এই বুঝি ভেঙে পড়বে, তা কিন্তু না। এটি কিন্তু চমৎকার সংস্কার করা হয়েছে দর্শনার্থীদের জন্য, খুবই চমৎকার। আর এখানে প্রবেশ মূল্যের একটা ব্যাপার রয়েছে। আমরা যারা দর্শনার্থী এখানে আসব, এখানে প্রবেশের জন্য আপনাকে 100 টাকা করে দিতে হবে প্রাপ্তবয়স্কদের জন্য। প্রবেশ দর্শনার্থীর জন্য আরেকটি ছোট্ট ইনফরমেশন দেওয়া জরুরি। এখানে যারা সাথে করে ভিডিও করার জন্য অনেকে ক্যামেরা, ট্রাইপয়েড, ড্রোন নিয়ে আসেন, এগুলো এখানে প্রবেশ করা যাবে না।
হ্যাঁ, তবে এখানে restriction মোবাইল রয়েছে। দিয়ে মানে এখানে ভিডিও শুধুমাত্র মোবাইল দিয়ে আপনি ভিডিও করতে পারবেন এবং ডিএসএলআর ক্যামেরা নিলেও অনুমতি মিলবে শুধুমাত্র Still স্টিল ছবি ছবি তোলার জন্য। সেক্ষেত্রে এই বিষয়টি মনে রাখবেন। মনে রাখতে হবে। ওকে, আমরা একটু এই পাশে দেখি এবার। তবে একটা জিনিস আমার কাছে, যে জিনিসটা আমি একটু বলতে চাই আমাদের জাতিকে এবং সমস্ত সবাইকে, যে জিনিসটা বলতে চাই, যে এখানে তাকাবেন যে এই গাছটার দিকে, এই যে পটিখানি একটু ক্যামেরাটা দিয়ে গাছটা দেখবেন যে এই জিনিসটা আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় চোখে পড়ে যে একটা গাছের উপরে রুম ভাড়া দেওয়া হবে, একটা মোবাইল নাম্বার দেওয়া আছে। এটি কিন্তু অন্যায়। যে আমরা প্রকৃতির কথা বলি, যে প্রকৃতি এখানে একটি পেরেক গেড়ে যে গাছের মধ্যে, এই জিনিসটা কিন্তু করা থেকে বিরত থাকবেন এবং সবাই সচেতন হবেন। গাছের সাথে এইভাবে কোনো রকম কোনো মানে জিনিস পেরেক দিয়ে ঝুলাবেন না। খুবই অন্যায় আসলে। হ্যাঁ। এগুলো দেখার, ঝুলানোর জন্য হ্যাঁ। জায়গা আছে, অনেক জায়গা আছে, কেন গাছে লাগাইতে হবে? হ্যাঁ, সেটাই। হ্যাঁ, যদিও এটি কৃত্রিম, হ্যাঁ, তো ফ্লোয়ারটি অনেক সুন্দর দেখতে। হাসান ভাই, হ্যাঁ, আমার কাছে মনে হয় আসলে হ্যাঁ। পুলিশ প্রশাসনের কাছে এটি দিয়ে হ্যাঁ, ভালোই করেছে। এইটি এই যে, কারণ- হ্যাঁ, অন্যান্য জমিদার বাড়ি যেগুলো আমরা দেখেছি, আমি হুম। দেখেছি হুম। ভঙ্গুর অবস্থায়, খুব বাজে অবস্থা, হুম, যেটাকে কোনোভাবেই আমি মেনে নিতে পারি না। আমি কলকাতা বা আপনার ইন্ডিয়াতে যত জায়গায় গিয়েছি, হুম। এই এই ধরনের প্রাচীন জিনিসগুলো ওরা যেভাবে সংরক্ষণ করেছে হ্যাঁ। এবং দর্শনার্থীদের জন্য অর্থের বিনিময়ে হ্যাঁ। এটা ব্যবস্থা করেছে, এটা আসলে দরকার আছে। আমার এইটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য ওই অর্থ দিয়ে ওরা ওই রক্ষণাবেক্ষণ করে এবং মানুষ ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারে। হ্যাঁ, সেটাই। হ্যাঁ। এবং এইটি হচ্ছে প্রশাসনিক ভবন। এখন যে এই ভবনটি দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার একটি প্রশাসনিক ভবন তারা তৈরি করেছে এই জমিদার বাড়িতে। অসাধারণ লুক। এবং এইটি আমরা প্রথম যেটি দেখেছি, এটি মাঝখানে, এবং তার এই পাশে আরও একটি ভবন রয়েছে। আসলে এগুলো যে স্পেনের যে আদলে এই জমিদারিগুলো তৈরি করা। এবং একটা ইনফরমেশন দিই আপনাদেরকে, হ্যাঁ। সেটা হচ্ছে পরিবার নিয়ে, বাচ্চাদের নিয়ে এটা ঘোরার একটা সুন্দর জায়গা। কারণ পুলিশ প্রশাসন ঠিক এই ভবনের পেছনে একটা পার্ক তৈরি করেছেন, যেখানে বিভিন্ন রকম রাইড আছে বাচ্চাদের জন্য। রাইডও আছে, বাহ। হ্যাঁ, বাচ্চা এই সোজা গেলেই বেশ কিছু রাইড আছে, যেগুলা বাচ্চাদের জন্য খুব ভালো। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য একটা সুন্দর জায়গা। এই যে এইখানে আরেকটি ভবন, এবং এইখানটায় ফটকে দেয়া আছে মহারাজ লজ। এটির নাম মহারাজ লজ, এবং এই মহারাজ লজটি জমিদার বাড়ির সর্ববৃহৎ স্থাপনা। এতে রয়েছে সুপ্রশস্ত মোট 10টি কক্ষ। পশ্চিম স্থাপত্যার মধ্যে প্রাচ্যের সৌন্দর্যের অপরূপ মিশেলে নির্মিত মহারাজ লজ। মহারাজ লজের পশ্চাৎভাগে নির্মিত টেনিস মাঠটি ছিল জমিদারিদের নাট মন্দির। নাট মন্দিরের যে কথা বলা হলো, এবং আমরা যেহেতু থিয়েটারে কাজ করি, আমাদের এই যখন নাট শব্দটা চলে আসে, আমাদের রক্তের মধ্যে একটা দোলা দেয়। এর উত্তর পাশে ছিল দুর্গা মন্দির। জনশ্রুতি আছে জমিদার তরফের সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব ছিলেন মহারাজ ভবনের গজেন্দ্র কুমার রায়চৌধুরী। তিনি ব্রিটিশ আমলে সম্মানিত বিচারক ছিলেন। তিনি প্রাণী, বাঘ, হরিণ, ঘোড়া, প্রাণী, ময়ূর ইত্যাদি বিভিন্ন জিনিস লালন পালন করতেন। এবং এই যে জমিদার বাড়িটি, আমরা আসছি পিছনের দিকে যাব, এই মহারাজ লজের পিছনের দিকে যাই। আমি এই ফাঁকে হ্যাঁ। দর্শকদেরকে একটু জানিয়ে রাখি, হ্যাঁ। এখানে আসার যে নিয়ম হ্যাঁ। রুটটা, এটা হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড থেকে আপনি বাসে উঠতে পারেন। আমরা হাঁটতে হাঁটতে, আমরা রোদ্রের থেকে ওদিকে হাঁটতে হাঁটতে পিছন দিকে যে মহাখালী বাস স্ট্যান্ড থেকে আপনি বাসে উঠবেন টাঙ্গাইলের বাসে। সেখানে এসি, নন এসি সব ধরনের বাস আছে। ওখানে টাঙ্গাইল রোডে মহেরা নামে যে বাস স্ট্যান্ডটি আছে, সেই বাস স্ট্যান্ডে নেমে যাবেন। নেমে অটো আছে, অটোতে পুলিশ একাডেমি বা এই মহেরা জমিদার বাড়ির কথা বললে অটো আপনাদেরকে নিয়ে আসবে। খুবই চমৎকার লোকেশন, আসার জন্যে খুব সহজ রাস্তা।
চেনার জন্য কোনো সমস্যা নেই। হ্যাঁ, মানে এই জায়গাটায় প্রচুর লোকের আগমন ঘটে, কিন্তু এখানে হ্যাঁ। অনেক দর্শনার্থী এই জায়গাটায় আসে। এই যে দেখুন, হ্যাঁ ওই যে পেছনে যে টেনিস কোর্টটার কথা বলা হয়েছে, হ্যাঁ, এই যে টেনিস কোর্ট, সেই সময়েও তারা টেনিস খেলতো। হ্যাঁ। মানে এটা একটা খুবই চমৎকার, এবং এই যে যেই রাইডের কথা খোকন ভাই বললো যে এই রাইডগুলো এখানে রয়েছে, এবং এখানে যে বন্য প্রাণীর কথা আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম, যে এখানে সেই বন্য প্রাণীর দেখতে পাচ্ছি এখানে কিছু হরিণ রয়েছে। হরিণ আছে। হ্যাঁ, এই যে এখানে হরিণগুলো রয়েছে, এগুলো তো মায়া হরিণ, তাই না? হ্যাঁ, এগুলো মায়া হরিণ। এগুলো এগুলো চিত্রা হরিণ, সরি, চিত্রা হরিণ। মায়া হরিণ খুব দুর্লভ বাংলাদেশে। মায়া হরিণের ইতিমধ্যে কি বলে এটাকে, এই চিত্রা হরিণটা কি আমাদের প্রাণীদের মধ্যে মায়া হরিণ পড়ে গেছে, তাই না? হ্যাঁ, এই চিত্রা হরিণটাই বোধহয় এখন আমাদের মায়া হরিণের মানে সাইজ অনেক ছোট, ছাগলের আকৃতি। আমরা লোকাল যে ছাগল পালি সেই ছাগলের আকৃতি, এগুলো চিত্রা হরিণ। এই যে এখানে বাচ্চাদের রাইডগুলো দেখতে পাচ্ছেন, এটি আসলে একাধারে বিনোদন কেন্দ্র এবং ঐতিহাসিক দর্শনীয় স্থান দেখার একটি যুগলবন্দি বলবো আমি। এখানে মিনি আসলে চিড়িয়াখানা মনে হচ্ছে, ওখানে একটা বানরের খাঁচাও আছে। এমনও হতে পারে যে ওই সময় জমিদাররা হ্যাঁ হ্যাঁ, পালতো বন্য প্রাণী পালতো। আমরা একটু ওখানে যাই। চমৎকার না? গাছে, বড় বড় গাছ দিয়ে ঘেরা, সূর্যের আলো থাকলেও তাপটা নেই। এই যে ট্রেন আসছে, বাচ্চাদের সবচেয়ে, আমরা যখন ছোট ছিলাম এটা ছিল আমাদের জন্য সবচেয়ে আনন্দের একটা বিষয়, ট্রেনে চড়ব। সত্যিকার ট্রেনে তো চড়তে পারিনি, এইটা দিয়ে শুরু হয়েছিল ট্রেনে চড়ার অভিজ্ঞতা, সেই শিশু পার্কের। হয় চমৎকার, খুব ভালো লাগছে আসলে। সময় করে আসলে হয়তো এখানে যারা আসবেন সময় করে আসতে হবে, সারা দিনের জন্য সময় করে আসলে এটা ভালোভাবে ঘুরে দেখতে পারবেন, কারণ এখানে অনেক জায়গা, অনেক বড় জায়গা, এবং স্থাপনাগুলো খুঁটে খুঁটে দেখার মতো। যে কাজগুলো মানে নান্দনিক কাজ, নান্দনিক নিদর্শন এবং যে প্রাকৃতিক সৌন্দর্য সব মিলে আপনার সারাদিন লেগে যাবে এটি দেখতে দেখতে। আসলে যারা সৌন্দর্য পিপাসু তাদের জন্য এই সমস্ত জায়গা আমি বলবো তারা বেশি করে আসলে তাদের মানে মনের যেই আকাঙ্ক্ষা সেটি খুব সহজেই পূরণ করতে পারবে। এবং সুপ্রিয় ভিউয়ার, আমাদের ভিডিও আর দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। আপনারা শুনেছেন যে খোকন ভাই বলেছে কিভাবে আসতে পারবেন, এবং এটির টিকিট নির্ধারণের কথা সেটিও আপনারা জেনেছেন, এবং এখানে কি কি বিধিনিষেধ আছে সেগুলো আপনাদেরকে জানানো হয়েছে, এবং এই মহেরা জমিদার বাড়ির সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। যারা অচিনপুর এই ভিডিও ব্লগের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমাদের ভিডিওগুলো ফেসবুক থেকে দেখেন তাদেরকে বলবো যে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।